হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলার সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা সাবজেক্টের বাংলা সাহিত্যের ইতিহাসের যে টপিক আছে, শেষ টপিক বাংলা ক্রীড়া চর্চার ইতিহাস। এই বাংলা ক্রীড়া চর্চার ইতিহাস থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে আজকে রাখছি শর্ট ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই লং ভিডিও দেওয়া আছে, তোমরা সম্পূর্ণ লং ভিডিওটা দেখে নিও। তবে আজকের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কয়েকটি তোমাদের কাছে রাখছি। দেখো, ব্রতচারী আন্দোলনে প্রাণ পুরুষ কে ছিলেন? গুরু সদয় দত্ত। পশ্চিমবঙ্গের কবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলায় গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? কবাডি। তারপরে দেখো, শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? ভারতী ঘোষ। উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর কাকে বলা হয়? শিলিগুড়ি। উত্তরবঙ্গের টেবিল টেনিসের শহর বলা হয় শিলিগুড়িকে। ভারতীয় ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। গোবর গুহের নাম কোন খেলার সাথে যুক্ত আছে? কুস্তি। গোবর গুহ মানেই কুস্তি। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1889 খ্রিস্টাব্দে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন খ্যাতিবান মহিলা ছিলেন, খ্যাতিবান খেলোয়াড় ছিলেন ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী। বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন সারদা রঞ্জন রায়চৌধুরী। সারদা রঞ্জন রায়চৌধুরী। প্রথম যে বাঙালি সাঁতারু বিখ্যাত হয়েছিলেন? মিহির সেন। মিহির সেন প্রথম বাঙালি সাঁতারু বিখ্যাত হয়েছিলেন। দাবা খেলায় আমাদের রাজ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া। বন্ধুরা, এই ছিল আজকের মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা অবশ্যই করে এইগুলো দেখে নিও এবং লং ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।